খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম আপনাদের সামনে। বিষয়টা হচ্ছে এরকম যে কিছুদিন পরে বা দু একদিন পরে, মনে হয় না, দু একদিন পরে হিন্দু ভাইদের একটা উৎসব হবে। যে উৎসবের মধ্যে তারা হচ্ছে উৎসব পালন করবে, সেখানে মুসলিমরাও অংশগ্রহণ করবে, এটা আমি মানি। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এটা, আপনি দেখবেন যখন আমাদের সলাত আদায় করা হয়, আমাদের যখন উৎসব আসে, ঈদুল ফিতর বলেন, আপনি ঈদুল আজহা বলেন, যখন আমরা উৎসব পালন করি, তখন কিন্তু আমার চোখে কোনো হিন্দু ভাই, কোনো খ্রিস্টান, কোনো ইয়াহুদি আমার চোখে কিন্তু এখনো পর্যন্ত পড়ে নাই। কেন? তারা মনে করে তাদের উৎসব তাদের ধর্ম মতে, আমাদের উৎসব আমাদের ধর্ম মতে। আচ্ছা, এখন একজন মুসলিম হয়ে আপনি যে তাদের উৎসবের মধ্যে গেলেন, আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার হায়া থাকা উচিত। কেননা তারা আমাদের উৎসবের মধ্যে আসে না, আমরা কেন তাদের উৎসবের মধ্যে যাব ভাই? তাদেরকে আমি ছোট করে বলতেছি না, তাদের উৎসব তাদের কাছে, আমাদের উৎসব আমাদের কাছে। কারণ তারা আমাদের উৎসবের মধ্যে আসে না, তারা আমাদের উৎসবের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে না, তারা 2 রাকাত সালাত আদায় করে না। আপনি কেন তাদের উৎসবের মধ্যে গিয়ে তাদের গান বাজনা এগুলোর মধ্যে শামিল হবেন? আপনি আমাকে বোঝান। আপনি যদি একটা পয়েন্ট বের করে দিতে পারেন যে ভাই এই দিক থেকে জায়েজ আছে বা এই দিক থেকে যাওয়া যাবে, তাহলে আমিও নেক্সট টাইম থেকে তাদের উৎসবের মধ্যে জয়েন করব। এটা প্রথম কথা। দ্বিতীয়ত, একজন হিন্দু ভাই তাদের উপাসনালয়ের মধ্যে, তাদের উৎসবের মধ্যে তারাই উৎসব পালন করে, তারা গান বাজনা করে, তাদের পক্ষ থেকে একটা ডকুমেন্ট আসে, তাদের পক্ষ থেকে একটা কথা আসে যে মুসলমানরা আমাদের মূর্তি ভাঙে। আপনি আমাকে বলেন যে একজন মুসলমান হয়ে আপনি কেন তাদের এই কাজ করবেন? কারণ তারা তাদের মতো করে উৎসব পালন করতেছে, তারা তাদের মতো করে ধর্ম পালন করতেছে। আপনি তাদের ধর্মের মধ্যে কেন বাধা দিবেন? আপনার ধর্মের মধ্যে তো তারা বাধা দেয় না। যখন বাধা দিবে আপনাকে প্রতিবাদ করতে হবে, কিন্তু আপনি প্রথমত তাদের ধর্মের মধ্যে গিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না। ইসলামের এটা নির্দেশ নয়। ইসলাম বলে যে ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মটা শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম, যে ধর্মটা মানুষের মাঝে শৃঙ্খলা বিস্তার করে, শান্তি বিস্তার করে। আর এই শান্তি দেখেই মানুষেরা ইসলাম ধর্মের মধ্যে আসে। সেজন্য আপনাদের কাছে আকুল একটা অনুরোধ থাকবে আমার, যে আপনারা উৎসবের মধ্যে, তাদের উৎসবের মধ্যে যাবেন না। কেননা তাদের উৎসব তাদের ধর্ম অনুযায়ী, আমাদের উৎসব আমাদের ধর্ম অনুযায়ী। এজন্য নিজে হেফাজত থাকবেন। আর এটা বড় একটা গুনাহ, শিরকি গুনাহ হবে আপনি যখন তাদেরকে সাপোর্ট করবেন। ভাই হিন্দু ভাইদের এখানে মাইন্ড করার কোনো প্রয়োজনই নাই। আপনি যখন মুসলমান ভাইদেরকে বলতেছে, আপনি যখন তাদের ধর্মকে প্রমোট করলেন, সাপোর্ট করলেন, সেখানে গিয়ে তার মানে আপনি রব্বে কারিমের সাথে একজনকে শরিক করলেন। আর যখন আপনি শরিক করবেন, তখন আপনি মুসলিম থাকবেন না, তখন আপনি শিরককারী হবেন, কুফরি করবেন, তখন আপনি কাফের হবেন। কাফের বলে আপনাকে গণ্য করা হবে, কেননা আপনি রব্বে কারিমের সাথে একজনকে শরিক করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন একক, অদ্বিতীয়। সুতরাং আপনি রব্বে কারিমকে সেখানে গিয়ে শরিক করতে পারেন না, একদম মুসলিম আপনি। এজন্য বলতেছি ভাই, আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে আপনারা তাদের উৎসবের মধ্যে যাবেন না, তাদের সেখানে গিয়ে আপনারা অংশগ্রহণ করবেন না, গান বাজনা শুনবেন না। এবং শুধু এতটুকু অনুরোধ যে ইসলামী শরীয়তের মধ্যে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে শুরু করেন, দেখবেন পরবর্তীতে আপনার কোনো ধরনের বিপদ আপনার ধারের কাছেও আসতে পারবে না, চাই সেটা দুনিয়ার মধ্যে হোক কিংবা আখিরাতের মধ্যেও। যাই হোক, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, এবং কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং সকলেই যদি কথাগুলো সত্য হয়ে থাকে, ভালো হয়ে থাকে, মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।